যোগদান করেছে একটাই কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে ভুল বুঝিয়ে যেভাবে ক্ষমতায় এসেছিল, পরে আমরা দেখেছি মুসলমানদের জন্য উনি কিছুই করেননি। দরকার হলে মুসলমানদের সাথে মুসলমানদের ঝগড়া করেছে, বোম বাঁধা করেছে, বোম মারা করেছে, মেরেছে মুসলমান, মরেছে মুসলমান, ওই জিনিসটি করেছে। আমাদেরকে প্রায় 10 লক্ষ বলল যে আমরা মাদ্রাসা দেবো, সে মাদ্রাসার 10 লক্ষ দূরে কোথায়, মাদ্রাসার মিড ডে মিলের ব্যবস্থা নাই, মাদ্রাসার শিক্ষক নাই। তাহলে এই জন্য বিশেষ করে আমরা দেখেছি আমাদের একটাই জীবনের বাঁচার রাস্তা হচ্ছে মোদী সরকারের হাতকে শক্ত করা, এবং সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে যেহেতু ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে, তাহলে আমাদের পিছিয়ে পড়া এই মুসলমানগুলো আমরা এখানে থেকে কি করবো? আমরা বাধ্য হয়ে আমরা এই তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিয়ে পশ্চিমবাংলায় যাতে বিজেপি সরকার আমাদের প্রতিষ্ঠিত হয় সেই জন্য আমরা এই যোগদান করেছি। বলতে যে আমাদের এই জায়গাতে যিনি ব্লক সভাপতি আছেন রেজাউল খান আর যিনি প্রধান আছেন কুতুবুদ্দিন খান, ওই জন্ম থেকে ওরা চোর, কারণ ওরা আমাদের মানুষের গৌরবাজার অঞ্চলে কোনো মুসলিমের উপকার করেনি। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে রেজাউল খান 3-4টা কেসে জেল খেটে বসে আছে, আর আমাদের মুসলমানদেরকে ভাওতা বুঝিয়ে যে বিজেপি এলে তোমাদেরকে খেয়ে নিবে, গিলে দিবে, ওটা আদল হয়। তাহলে এই চোরগুলোর বিরুদ্ধে, বিশেষ করে রেজাউল চোরের বিরুদ্ধে আমাদের আজকে বিজেপিতে অংশগ্রহণ করা, কারণ উন্নয়ন কিছু করেনি। আমরা একটা জিনিসই জানি যে সৌভিক যে প্রার্থী হয়েছে, সৌভিক পাত্র, একে আমি চিনি বা জানি, লোক ভালো, এবং পশ্চিম বাংলা ব্যাপী আগামী দিনে মুখ্যমন্ত্রী হচ্ছেই, নির্বাচনের আগেই সৌভিক জিতে বসে আছে। তাহলে এই চোরটার যাতে আগামী দিনে সাহায্য করা যায় তার ব্যবস্থা করার জন্যই বিজেপি। আমার নাম হচ্ছে আব্দুর রশিদ মন্ডল। আমাদের কিছু সাহায্য উপকার কিছু নাই, আর পশ্চিমবঙ্গে তোমার টিএমসি এসে আমাদেরকে নির্যাতন বা কোনো কাজ বা কোনো স্কুল বা কোনো সাহায্য কিছু নাই, যার জন্য আমরা বিজেপিতে যোগদান করছি। মোটামুটি 200 থেকে 250 হবে পরিবার। হ্যাঁ, যোগদান করলেন। হ্যাঁ, সামনে তো বিধানসভা নির্বাচন, তার আগে এই যে যোগদান কতটা আপনাদের মানে কি ভেবে আপনারা যোগদানটা করলেন? আমরা কিছু সাহায্য চাইবো বা কিছু উপহার হবে, ওই জন্যই আমরা উন্নয়নের জন্য, সুযোগ সুবিধার জন্য আমরা বিজেপি যোগদান করছি। আপনার নাম? হাফিজুর রহমান মন্ডল। হ্যাঁ, হাফিজুর রহমান মন্ডল। দেখুন, তালডাংরা বিধানসভা বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। তৃণমূল কিছু ভুলভ্রান্তি বুঝিয়ে মানুষকে রেখেছিল, মানুষজন সেটা থেকে মুক্তি পাচ্ছে। শুধু যে তালডাংরা বিধানসভার গৌরবাজার এমনটা নয়, আপনারা দেখুন তালডাংরা বিধানসভায় বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত বুথে মুসলিমরা আমাদের সাথে যোগাযোগ করছেন, এবং তারা যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই নীতি তারা বিশ্বাসী, তারা আসছেন। বিভিন্ন জায়গায় আমাদের যে রাষ্ট্রবাদী মুসলিম বন্ধুরা আছেন, দাদা ভাইরা আছেন, তারা আসছেন, বিজেপির সঙ্গে জুড়ছেন। স্বাভাবিকভাবে বিজেপির হাত শক্ত হচ্ছে। যদিও বিজেপি সমস্ত সম্প্রদায়, সমস্ত ধর্মের, সমস্ত জাতের মানুষদেরকে নিয়ে কাজ করতে বিশ্বাসী। এখানে মোটামুটি 250 জন জয়েন করেছে। তো বিজেপির হাত অবশ্যই শক্ত হয়েছে, বিজেপির হাত বরাবরই শক্ত ছিল। বিজেপি বিধানসভায় বিপুল ভোটে জয়লাভ করবে, তাই বিজেপির যে জয়লাভে সবাই শরিক হচ্ছেন।